আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শুক্রবার 9 তারিখ, সবাইকে পবিত্র জুম্মা মোবারক। তো এখন আমি যাচ্ছি ওই যে আমাদের সামনের বাড়িতে, আর এখন কিন্তু বাজে সকাল 7টা। তো ভোরবেলা উঠে যত কাজকর্ম যা কিছু ছিল সবই হয়ে গেছে, রান্না বাদে। রান্না করছি না, আর রান্না করব না, কারণ হচ্ছে আজকে আমার ভাইয়ের বউকে আনতে যেতে হবে, হাট বাজার করে মিষ্টি নিয়ে, মাছ মিষ্টি নিয়ে বউকে আনতে যেতে হবে। তো যার কারণে আমরা সকাল সকাল যাব এখন বাজারে। বাজারে গিয়ে 2টা বড় মাছ কিনবো, মিষ্টি কিনবো, পান সুপারি কিনবো, কাঁচা তরকারি কিনবো। তারপরে মাদের বাড়ি যাব। মাদের বাড়িতে গিয়ে গোসল টোসল করে গুছিয়ে তা বউকে আনতে যাব দুপুরের সময়। তো যার কারণে সকালবেলা কাজকর্ম সব করলাম, রান্না করলাম না। মাদের বাড়িতে গিয়ে খাবো, না হলে শহরে গিয়ে পরোটার ডাল খাবো। তো এখন আমি যাচ্ছি যে আমাদের এই সামনের বাড়ি, কারণ আমার মুরগি আর ছাগলের এখন খাতি দিয়েছি। তো দুপুরবেলা খাতি দেওয়ার জন্যে আমার এই ননদের আর কি করতে যাচ্ছি, যে আমি সব খাবার দাবার রেডি করে দিয়েছি, তুই একটু খাতি দিবি দুপুরবেলা। তাই তো দেখেন আমার ননদের বলে আসলাম, ও দুপুরবেলা এসে ছাগলের খাতি দেবে আর মুরগির খাতি দেবে। তো এসে যে দেখেন কাপড় চোপড় ব্যাগে গুছিয়ে নিলাম। আর রাফি রাখবো, তাড়াতাড়ি যাও, কিন্তু এই লোকটার জন্য সব জায়গায় সব কাজে দেরি হয় খালি। তোমার কি কি কাপড় নেব? হ্যাঁ, এই কাপওয়ালা প্যান্ট নেব, এই প্যান্ট নেব না। তো এদিকে এসে তুমি কোন কাপড়টা নিবা একটু দেখো, কও। 8টার উপরে বেঁচে গেছে, কোন প্যান্টটা নিবা? এই আর হাতে চেঁচা লাগবে রাফি, ও রাফির প্যান্ট। তুমি কোন প্যান্ট আর কোন শার্ট সেদিন আয়রন করে থুইলে, যে এই শার্ট আয়রন করে থুইলে, আর ওই প্যান্টই নাও খালি। নামাজ ওই প্যানে হবে না, ওই উগার মসজিদই পড়বা, সকাল সকাল যাবো, বাড়ির কাছে বাজে মসজিদ না, ওইটাই দিয়ে না। এই দরজা দিয়ে নামবো। কাপালা প্যান ওই যে সেদিন পরে গেল, ওইটা আর নেই প্যান এর ভিতরে। সে কাপালা প্যান ছিঁড়ে দিল না, আরটাও ছিল জানি না আমি খালি। তো দেখুন আমরা রেডি হয়ে ঘর থেকে বের হলাম, আলহামদুলিল্লাহ। এই যে ঘরে তালা মারা হয়ে গেছে। তো এখন এই যে এই ব্যাগটার ভিতরে কিন্তু আমাদের 4 জনেরই নতুন কাপড়, আর আমরা এখন যা পরা ছিল সেটা পরেই চলে যাচ্ছি, কারণ মাছ টাছ কিনতে গেলে, বাজার করতে গেলে একদম ময়লা লেগে যাবে আবার। এই যে আমার মুরগিগুলো এখানে রেখে গেলাম। তো ঠিক আছে, আল্লাহর নাম নিয়ে বের হলাম বাড়ি থেকে, আলহামদুলিল্লাহ। হাসে বউ, পার ভেঙে দিয়েছে, মাছ সবাই দিয়েছিল আমরা হাত দিয়ে হাতে সব নিয়ে দিয়েছে। আর বলে তো রাফির আমরা যে গাড়ির ভিতরে রেখে গেলাম মাছ কিনতে। এই যে ওরে পচা কে নিলে পচাটা বেঁচে দেবে, পচা দেবে না, ভালোটা দেবে। সব একটা ডিমালা মাছ আর বড় রুই মাছ দুটো। তো দেখেন আমরা বাজার ঘাট করে মাদের বাড়ির সামনে চলে আইছি, আর এই যে আমার মার পছন্দের ঘাটকল আর কলমি শাক নিয়ে আইছি। তো সেটা রাফি আগে আগে ও নানির কাছে নিয়ে যাচ্ছে। তো আমার মা তো মাছ মাংস এগুলো তেমন একটা খাতি চায় না,
তো শুধু বলে শাক খাতি মন চায়, তারপর ঘাটকোল। তো এই জন্য মার জন্য কলমি শাক নিয়ে এসেছি, চচ্চড়ি করে খাবে মাছ দিয়ে, আর ঘাটকোল ভাজি করে খাবে। তো যাই হোক, মাদের বাড়িতে এসে দেখি মার ঠান্ডা লেগেছে, জ্বর এসে, মার শরীর খুবই অসুস্থ। তো মার এই যে দেখেন লাউ, পান সুপারি আর মাছ, এই যে বেতের মধ্যে। এই রাফি, মাছের প্যাকেটটা নানির কাছে দাও, দিয়ে নিয়েতে এই লাউটা আছে মাছের প্যাকেটের ভিতর দিয়ে দিই। মাছের প্যাকেট এদিক নিয়ে আসো তাড়াতাড়ি। বড় বড় দুইটা রুই মাছ নিয়ে যাও, গাড়ির কাছে নিয়ে যাও আব্বুর। কি দাঁড়াও, আর হাগা করার সময় হয়ে গেল আবার। তো দেখেন বড় বড় দুইটা রুই মাছ একদম তাজা, আর এদিকে 2 কেজি মিষ্টি, আর একটা লাউ, আর পান সুপারি। এইসব নিয়ে যেতে হয় আমাদের এখানে নিয়ম। আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ওরা নিয়ে আসছিল, তো আমরা আজকে সেই সব নিয়ে তো যাচ্ছি এখানে। তো এখানে যে দেখেন রাফি শুধু মানে গাড়িতেই হেলান দিয়ে থাকে, পিছন দিকে হাত দিয়ে, যদি গাছে বেঁধে যেত হাতটা এখনই ভেঙে যেত। তো তাই রাফির আব্বু দিল একটা চড় রাফির। তো খুব আসলে রাফি এই গাড়িতে উঠলে এরকম করে। তো যাই হোক, মাদের বাড়ি থেকে গাড়িতে আসতে তো 2 থেকে 3 মিনিটও লাগে না, মানে 2 মিনিট সময় লাগে। তো দেখেন আমরা 2 মিনিটের ভিতরে পৌঁছাই গেছি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। তো এখন এই যে গাড়ি থেকে সেই মাছ মিষ্টি এগুলো বাজার নামাচ্ছি, আমরা নামিয়ে এখন বাড়ির ভিতরে যাব। তো চলেন, যদিও বা নতুন মেহমান বাড়ি, আত্মীয় বাড়ি, তো মানে ভিডিও করতে লজ্জা করে, তবুও আর কি কোনো রকম একটু একটু করে রেখে দিয়েছি আপনাদের জন্য। তো আপনারা দেখলে অনেক খুশি হবেন। তো আমরা বাজারঘাট মাছ মিষ্টি নিয়ে বাড়ির ভিতরে চলে আসছি। আসার পরে এই যে এই ঘরে আমাদের বসতে দিয়েছে, এটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ির ঘর। তো এখানে আমরা বসে আছি ফ্যানের নিচেই, আর ওদিকে বাহিরে রান্না বাড়া চলছে। আর এখানে এই যে দেখেন নাস্তা সাজিয়ে রেখেছে আমাদের জন্য। তো রাফির আব্বু, আমার ভাই, রাফি সবাই গেছিল শুক্রবারে জুমার নামাজ পড়তে। তো ওরা নামাজ পড়ে এলো, তারপরে আর সবাই মিলে আমরা নাস্তা খেয়ে নিলাম। তো যাই হোক, এখানে যে বাড়ির এই সাইডে আর কি আমাদের গাড়িটা রেখে দিয়েছি। তো আমি আবার একটু বাড়ি থেকে বের হয়ে এখানে ঘোরাঘুরি করছিলাম। আর এই যে আমার ভাইয়ের শ্বশুর বাড়ির ভিতরটা, সামনে যে কলপাট, তারপরে গোয়ালঘর, অনেক বড় একটা গোয়ালঘর, তারপরে ওই পাশে মুরগির ঘর, তারপরে রান্নাঘর, তারপরে এই পাশে ঘর, অনেক বড় একটা উঠান। তো সব কিছু মিলিয়ে গ্রামের গৃহস্থ বাড়ি যেরকম হয় আর কি, অনেক বড় খোলামেলা বাড়িটা। তো এই যে দেখেন এর ভিতরে আবার কবুতরও আছে। আর গোয়ালঘরে এই যে গোয়ালঘরটা, তো গরু নাই, তবে হয়তো বা গরু ছিল এক সময়, এখন আপাতত নাই। তো দেখেন বাড়িটা অনেক সুন্দর কিন্তু, আর অনেক বড় বাড়িটা। তো ওই তো সামনে এই যে আমার মানে ভাইয়ের শ্বশুর বাড়ির ঘরগুলা। তো যাই হোক, আমি এই যে আজকে যে 3 পিসটা পরে আসছি, সেই 3 পিসটা আপনাদের একটু দেখাচ্ছিলাম। যদিও বা ভিডিও করার মানে লোক পাচ্ছিলাম না খুঁজে, কাকে বলবো। তো দেখলাম পিছনে রাফি গাড়ির ভিতরে খেলা করছে। তো আমি এই যে দেখেন একটু হাঁটাহাঁটি করছি, আর রাফির বললাম, আব্বু আমার একটু ভিডিও করে দাও, আমার 3 পিসটা কেমন লাগছে ভিডিওই। আর আমার আপুরা আন্টিরাও দেখবে যে আমি মানে কেমন কাপড় বা কেমন 3 পিস পরে আসছি। তো যাই হোক, এই 3 পিসটা আমার খুবই পছন্দের, আর কালারটাও অনেক সুন্দর। তো এই যে দেখেন সামনে যে জায়গাটায় এগুলো সব আমার ভাইয়ের শ্বশুর বাড়ির জায়গায় আর কি। তো অনেক জায়গা, একদম আমার দাদি বাড়ির মতন। আমার দাদি বাড়িও তো আপনারা দেখেছেন কত জায়গা, কেবল আমার শ্বশুর বাড়িতেই কোনো জায়গা নেই। তো তারপরে যে এখন হচ্ছে বিকালবেলা, আমাদের মানে খেতে দিচ্ছে এখানে পোলাও, মাংস, মাছ টাছ, যাই হোক অনেক জিনিসপত্র আর কি, অনেক খাবার দাবার। তো সেগুলো এই যে এখন আমরা খাবো, খেয়ে দিয়ে তারপরে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাব। তো তারপরে যে দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন এই যে বিদায়ের পালা। তো বাড়িতে অনেক লোকজন, তো তাদের সবাইকে বিদায় দিয়ে এখন আমরা চলে যাচ্ছি। আর এই যে দেখেন এর মধ্যে মাদের বাড়িতে চলেও আসছি 2 মিনিটের ভিতরে। তো এসে এখন আমার জিনিসপত্র, কাপড় চোপড়, ব্যাগটা গুছাই নিয়েছি, এখন আমাদের বাড়িতে চলে যাচ্ছি। তো বেশিক্ষণ থাকলাম না, কারণ তো দেখেন আমরা বেলায় বাড়ি ধরেছি, এখন জিনিসপত্রগুলো নিয়ে যাই। রাফি ব্যাগ ট্যাগ নেও আবু, আমি কয়টা নেব?
বেরোচ্ছিল বেরোচ্ছিল এই জামা করে গেট এসে বাড়ি পাহারাদার আমার ননদ টুকরে বসে বসে বাড়ি পাহারা দিচ্ছে অশিকা এমনই গাড়ির মধ্যে প্যাকেট গুলো ট্রেনে দেয় আমার আজ দেখ কয়টা আছে দেখি তো এই যে দেখেন আনাসের দিয়েছে এই গেঞ্জি এ দাঁড়া দেখাই নি আর এই প্যান্ট আনাসের এই গেঞ্জি আর প্যান্ট আর রাফি দিয়েছে এই শার্ট দাও এটা লাগবে না বেল্টে রাফির এই শার্ট দিয়েছে আর প্যান্ট দেখি তোমার প্যান্ট দেখাও এই প্যান্ট দেখি পড়লে হবে না নিচে দাঁড়াও দুনিয়ার প্যান্টই আছে আর আমার দিয়েছে 3 পিস এই ওড়না জামা আর এই যে পায়জামায় 3 পিস দিয়েছে আর রাফিরা পুরোই লুঙ্গি আর গেঞ্জি দিয়েছে এটা ফিট করি দাও কারণ চলে গেল নাকি তো ঠিক আছে কাপড়গুলো এখন গুছাবো